ভাই আমার না খুব ভয় করছে ভ্যাকসিন নিতে। ঠিক আছে, আমি যাচ্ছি তোর সাথে, চল। ঠিক আছে চলো। ভাই তুই ভ্যাকসিন নিতে যা, আমি একটু এখানে স্যারের সাথে কথা বলে আসছি, ঠিক আছে? ভালো আসবো, আমি তো আসছি। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। স্যার বলছিলাম স্যার, ওই যে পাশের কেবিনে একটা মেয়েকে দেখলাম শুয়ে রয়েছে, ওর কি হয়েছে স্যার? আমি তো 6 মাস ধরে প্যারালাইজড। 6 মাস ধরে প্যারালাইজড? হ্যাঁ, স্যার আসলে স্যার, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ স্যার। না স্যার, কিছু না স্যার। আপনি কি পেশেন্টের কাছের কেউ? তাহলে ওনার সম্পর্কে একটু জেনে থাকলে বলুন, আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে। আমি পেশেন্টের কাছের কেউ না, কিন্তু কাছের কেউ না হয়েও অনেক কাছে। আসলে স্যার 6 মাস আগের কথা, তখন আমি প্রথম মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হ্যাঁ বল। আরে কি অবস্থা তোদের বল? এই তো আন্টিবায়োটিক ওষুধ দাও। আরে সেদিন একটা সিরিয়াল দেখলাম, বুঝলি তো? তারপর কি হচ্ছে সিরিয়ালে, এই তো আরে সেদিন কি, আরে বুঝিস না, বলছিলাম। আরে কে রে? আরে শুন, আরে কে? কি অবস্থা? চল না, তোরা এখন দেখেছিস? আর তাড়াতাড়ি ও হ্যাঁ হ্যাঁ, চল চল চল, প্লিজ দেরি হয়ে যাচ্ছে। ওঠ না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মেয়েটাকে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? চল ওকে নিয়ে একটা গেম খেলা যাক। কি গেম? যদি মেয়েটা পড়ে যায়, তোরা আমাকে 100 টাকা দিবি। আচ্ছা যদি না পড়ে, আর যদি না পড়ে তাহলে তুমি আমাকে 100 টাকা দিবে। ঠিক আছে, চল চল চল। তুই যখন মনের ছড়ে ইমন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে থাকি সঙ্গী মনতা, আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে দিয়েছে রিক্ত শূন্যতা। ওই মেয়েটাকে দেখ, পড়ে গেছে। ভাই আমার 100 টাকা দাও, বেডের 100 টাকা দেবে না? আচ্ছা পড়ে যাবে তো জানলে কি করে? আরে মেয়েটা যেভাবে হাঁটছিল, ওর হাঁটা দেখে তো বুঝতে পারছিল পড়ে যাবে। দাও দাও 100 টাকা দাও। এই বাই দা ওই সুস্মিতা কোথায়? হ্যাঁ তাই তো। আরে ও কি বসে থাকার লোক, কোথায় চলে গেছে? সেটাও কথা, দেখ সে লাইন মারছে গিয়ে। ও একটা টাকার মেয়ে না, এই একটা টাকার মেয়েই না, সত্যি ওর দ্বারা কিছু হবে কিচ্ছু হবে না। চল 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 চল। কেমন হবে? কি অবস্থা? ভাই ওই দেখ সেই মেয়েটা। হ্যাঁ চল তো ওর একটা ক্লাস নিয়ে আসি। তুই সত্যি কি ভাবছিস বলতো? হুম হুম
তুই সত্যি সাউথ ইন্ডিয়ান জানিস? আয়। হাই, এই ইউনিভার্সিটিতে নতুন? আমরাও নতুন। আমি অদ্রি, তুমি? দীপান্বিতা। ও ভারুণ। Itarila patamita kanta kuchuma itripanda kuchumata kuturma. তোমাকে বলা হয়নি, ও সাউথ ইন্ডিয়া থেকে এসছে। ও বলছে যে তোমার সঙ্গে পরিচয় হয়ে ওর খুব ভালো লেগেছে। তুমি কি ওর বন্ধু হবে? ও তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায়। Siti maraka kuchumatama ba intralama. যদি ওর সঙ্গে কথা বলতে হয় তাহলে সিটি মেরে ডাকবে। আরে তাড়াতাড়ি বাই বল বাই বল বাই বল বাই। কি ভাই, সব ভালো তো? আর তুই কি করছিস? পড়াশোনা ছাড়তো, পড়াশোনা করতে যাবে না। আর লাইফ তো দেখছে সুস্মিরই, সেই তো চুটিয়ে প্রেম করছে। লাইফ তো দেখছে ওদেরই রে। তোরা নাকি ওই মেয়েটার সাথে কালকে কথা বলতে গিয়েছিলি, তো কি কথা বললাম? হ্যাঁ, কি হয়েছে শুনবি? হ্যাঁ বল। Itarila patamita kanta kuchuma itripanda আরে কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? kuchumataku. তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। তুই কি আমার বন্ধু হবে? আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই। এই চিটিকে মারো। চলে আসলো রে। আমি তো মারিনি। তুই না আমি মারিনি। চিটিকে মারলো। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আবার চিটিকে মারলো। এই ব্যাপার ভাই, এই ব্যাপার। কি হচ্ছে এইসব? বুঝতে পারছি ভাই, ওই দেখো কে সিটি মারছে। মেয়েটা তার মনে হয় পুরোপুরি কেটে গেছে। কি খুকি, চিঠি মারছো কেন এখানে? কাউকে দরকার? আর শোনো, এইভাবে কাউকে চিঠি মেরে ডেকো না, তাহলে সবাই তোমাকে অভদ্র মেয়ে বলবে, ঠিক আছে? তুমি বাংলা জানো? হ্যাঁ, আমি মেড ইন কলকাতা, তো বাংলা জানবো না আমি? আর আমার নাম হচ্ছে রোদ্দুর, ঠিক আছে? পরবর্তীতে ডাকতে হলে সিটি নয়, এই নাম বললেই ডেকো, ঠিক আছে? ওকে, ভালো থেকো, পরে দেখা হবে, টাটা। তারপর কি অবস্থা? আরে বর্তমানে দেশে যে করোনা পরিস্থিতি চলছে। আরে ভাই, করোনা পরিস্থিতি বাদ দে না, সামনে সেমিস্টার, কি করবি তাই বল। প্রিপারেশন কেমন? সেটাই, প্রিপারেশন তো সেরকম ভাবে হচ্ছে না, করোনা সব কোভিডের জন্য একটা খারাপ অবস্থা হয়েছে ঠিকই, কিন্তু আরে ভাই বস 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 এখানে। তারপর কি, বাড়ির সবাই ভালো তো? তারপর দেখি, এই ফুলটা ভালো না? হ্যাঁ, সুন্দর আছে, নিতে পারিস। নিয়ে ধর, নাও ভাই, ভালো থেকো, ঠিক আছে? ভাই, কি হলো ব্যাপারটা বলতো? তুই প্রত্যেকবার ওর কাছ থেকে ফুল নিয়ে আবার ফেরত দিয়ে দিস কেন রে? হ্যাঁ ভাই, সেটাই। কারণ এরকম করিস কেন? দেখ, আমি যদি ওর থেকে ফুলটা নিই, তারপরে যদি ওকে টাকাটা দিই, কিন্তু ওর এক্সট্রা আয় হবে না। এই ফুলটাই আমি যখন ওকে দেবো, ওই ফুলটা অন্যদের কাছে বিক্রি করবে, ওর এক্সট্রা টাকা আয় হবে, তার জন্যই। এরকম করিস তুই? চল ভার্সিটিতে চল। খুব পচা তুই। কি বকবো না? তাহলে সরি বল। গুড বয়। জানিস তো, আমার সাথে কেউ কথা বলে না,
কেউ মেশে না। আমি কি খুব পচা, ভীষণ পচা? ঠিক আছে, আমার আর বন্ধু লাগবে না। আজ থেকে আমার সব কথা আমি তোকে বলবো, আর তোর সব কথা তুই আমাকে বলবি। কি বলবি তো? আমার না একটা জিনিস খুব ডাউট হচ্ছে, জানিস তো? কি বল? আমার মনে হচ্ছে কি জানিস তো, দীপান্বিতা মনে হয় রোদ্দুরকে খুব পছন্দ করে। কি বল? এ ভাই তুই বস না, বস, ওকে বলতে দে, ওকে বলতে দে। বল, তুই বল। আমি তো পুরো শিওর। চল এটা প্রুভ করার জন্য একটা প্ল্যান করি। অন্য 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 সিস্টেম ব্যবহার করতে হবে, কিছু একটা করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা সুস্মি, সামনে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, একটা কসমেটিক্স আর কিছু স্টাইলিশ ড্রেস দেবো, বলতো কি দেওয়া যায়? আমি তো বুঝতেই পারছি না। তোর তো দেখছি তো গার্লফ্রেন্ডকে সাজানোর খুব শখ। ওদিকে রোদ্দুরে কেমন মেয়ে পছন্দ জানিস? কেমন? কেমন আবার হয়তো কোনো শাড়ি পরা মেয়ে হবে। আরে না না, শাড়ি না, ওর কোনো চুড়িদার পরা কোনো মেয়ে, কপালে দু কালারের দুটো টিপ থাকে, আর আর যদি ছোটে 2 কালারের দুটো লিপস্টিক হয় তাহলে কেমন হবে বলতো? তাহলে তোর প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে। মনে হয় সেটাই হবে, তাই তো? সত্যি ওর পছন্দ হয় বল? হ্যাঁ, দারুণ লাগবে বল। আচ্ছা, জোকার সিনেমাটা দেখেছিস? দেখেছি। সত্যি মানুষের মুখে রং করলে কি বাজি লাগে দেখতে বলতো? হ্যাঁ, তাই না? একদম। ওই দেখ, এই সাগর, দেখ দেখ। আরে ভাই, শেষ পর্যন্ত দীপান্বিতার সঙ্গে? না ভাই, এটা কিন্তু মানা এটা তুই করতে পারলি? তুই এরকম কি করে করলি জিনিসটা? ভাই, এটা কিন্তু আমার মানতে কি করে করলি তুই? আর না ভাই, আর না। তোর দ্বারা এটা সম্ভব কখনো বল দিকে, বল তো? এটা কি করে করতে পারলি তুই এটা? হয়েছে তো ভাই, ঠিক আছে। না, এটা কি ভাই, এটা করলি? মানতেই পারছি না। এই বাদ দে না ভাই, বাদ দে শেষ না। পর্যন্ত শেষ ওই। পর্যন্ত তুই এই মেয়ে, এত বোকা কেন তুই? ওরা তোকে পছন্দ করে না জানিস? তাহলে কেন যাস বারবার? ভালোবাসিস? কেন বাসিস তাও জানিস না? ভালোবাসা কেন হয়? অনেক কারণ থাকতে হয় না রে, তাও জানিস না? আরে কি করছিস সাথে এতক্ষণ বসে এখানে? ধুর, রিলেশনের একদম মাথায় চলে গেছিলাম, তোর জন্য হলো না। আরে ধুর, বাদ দে তো তোর এসব রিলেশনের ব্যাপার স্যাপার। তুই কি বুঝবি রিলেশনের ব্যাপারে? এই ধ্যান করেই আমি নতুন একটা জিএফ পেয়েছি। বল তো কি করে পেয়েছিস? এইসব বলা যাবে না তোমাদের। কেন, বললে কি তোদের গার্লফ্রেন্ডকে আমরা খেয়ে ফেলবো নাকি? কি করছো তোমরা এখানে? আরে আর বলো না, ও তখন থেকে কি করছে কিছুই তো বলছে না। দেখো তো তোমাকে কিছু বলে কিনা। এই কি করছো তুমি এখানে? তুমিও না, সত্যি দীপান্বিতা, কিন্তু তুমি বললে তো আর আমি না করতে পারি না। ঠিক আছে, একটা প্রমিস করতে হবে, তুমি কাউকে বলবে না। আচ্ছা তাহলে বলো। তুমি যদি পূর্ণিমার রাতে চাঁদের আলোয় এক মনে বসে ধ্যান করতে পারো, তাহলে তুমি যাকে চাইবে তাকে পাবে। তুই হাসছিস কেন? আরে না না, কিছু না, তুই বল। আর হ্যাঁ, যা বলছিলাম, বরফও নেবে সঙ্গে। বরফ? হ্যাঁ, আমার গুরু বলেছিল। আর সাথে এক টুকরো বরফও খাবে, তাতে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর তখন ঠান্ডা মনে তুমি যাকে চাইবে তাকেই পাবে। তুমি আমার চোখের তারায়, তোমার আকাশ আমায় হারায়, তুমি আমার বৃষ্টি ধারায়, জানো না তা তোমার খেয়াল অনেক দামি, শিখে
বোঝো না তা। ভাই আমাদের না ওরকমটা করা ঠিক হয়নি সেদিন। ও যে সত্যি বরফ খেয়ে ফেলবে এটা ঠিক হয়নি আমাদের। সেটাই ভাই, দেখ এ করা ঠিক হয়নি আমাদের। বড় দাদারা আমাদের র্যাগিং করতে পারে এর জন্য। ঠিক, সত্যি ঠিক হয়নি। আমি একটা প্ল্যান করেছি, শুনবি? বল। চল। আমায় ডেকেছিলে? হ্যাঁ, আসলে কি বলতো, তোমাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম কদিন ধরে, কিন্তু বলতে পারছিলাম না। আসলে কি বলতো, তোমাকেও না আমি একটু একটু পছন্দ করি, কিন্তু এটা শুধু আমাদের মধ্যেই থাকবে, ঠিক আছে? এটা বাইরে কারো বলার দরকার নেই। আর দেখছোই তো পাশে ইউনিভার্সিটির লোকরা দেখছে, তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? তুমি আমার নাম্বারটা নাও, ইউনিভার্সিটির ছুটির পর তুমি আমাকে কল করো, ঠিক আছে? ওকে, নাও 906। বাই। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। কি হলো, তোমাকে এতবার ফোন করছি, মেসেজ করছি, রিপ্লাই দিচ্ছ না কেন? কেন, তুমি সন্দেহ করো আমাকে? শোনো, যদি ভালোবাসার সন্দেহ থাকে তাহলে সেটা ভালোবাসা হয় না। আর তুমি কি মনে করো নিজেকে বিশ্বের সুন্দরী, যে তোমার মতো মেয়েদের সবাইকে পছন্দ করতে হবে? আর একটা কথা মনে রেখো, এই যে তোমাকে বলেছিলাম না যে তোমাকে পছন্দ করি, এটা তোমার এই পাগলামি থেকে মুক্তি পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য না। আর শোনো, যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে তাহলে সে চোখ বন্ধ করে হাজারো মানুষের মাঝখানে তাকে অনুভব করতে পারে। ভেবে ঢাকঢোল পিটিয়ে ভালোবাসা হয় না। ঠিক আছে ঠিক আছে, চল, অনেক হয়েছে, চল এবার। মনে থাকে যেন কথাটা। আরে তুমি আমার চোখের তারায়, তোমার আকাশ আমায় হারায়, তুমি আমার বৃষ্টি ধারায়, জানো না তা। কি অবস্থা, ভালো তো? হ্যাঁ ভাই। তারপর বল, আমাদের সামনে তো সেমিস্টার, তো পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? চলছে তো, তোর কেমন চলছে বল? আমারও মোটামুটি। কি ভাই? কি রে, কি অবস্থা, ভালো? হ্যাঁ, কি খবর বল? এই তো ভালো, তোর কি খবর? একটা ব্যাপার হয়ে গেছে জানিস? কি বল? ওই দীপান্বিতা তো 2 মাস ভার্সিটিতে আসে না। কি হয়েছে রে? আর আজকেও আসেনি। আজকেও আসেনি? না, কি জানি, হয়তো কোনো সমস্যা হবে টবে। তোর না ওইভাবে ওর সঙ্গে কথা বলা ঠিক হয়নি, জানিস তো? তুই এইভাবে কথাটা না বললেও পারতিস। দেখ, কেন বলেছিস এরকম? দেখ ভাই, প্রত্যেকটা কাজের একটা ভালো আর একটা খারাপ দিক আছে। আমি যে কাজটি করেছি মেয়েটার সাথে, তার খারাপ দিক হচ্ছে যে হ্যাঁ, আমি মেয়েটা আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল, আমি
ওটা সহজ সরল তো, তার জন্য আমরা একটু মজা নিয়েছি। এটা হয়তো একটু ওর একটু খারাপ লেগেছে, ঠিক এটারই একটা ভালো দিক আছে শুনবি। এটার একটা ভালো দিক হচ্ছে যে মেয়েটাকে মানে এটারই একটা ভালো দিক হচ্ছে যে কোনো ভালো দিক নেই, তুই যেটা করেছিস যে সত্যি কোনো ভালো দিক নেই রে। হ্যাঁ ভাই, এটা সত্যি। তারপরে তুই কেন করলি এরকম? সত্যি আমি মেয়েটার সাথে যে করেছি সত্যি তার কোনো ভালো দিক নেই, যেটা আছে শুধুই খারাপ দিক। তোরা আমাকে একটা হেল্প করতে পারবি? কি বল? তোরা আমাকে একটু দীপান্বিতার বাড়ি নিয়ে যেতে পারবি? আমি শুধু ওর কাছে একটা বারের জন্য সরি বলতে চাই, প্লিজ। এটা আমাকে একটু নিয়ে যাবি ওর বাড়ি? ঠিক আছে, থ্যাংক ইউ রে। আচ্ছা চল। চল ভাই, এই বাড়ি চল এখন। প্রায় 2 মাস দীপান্বিতা ইউনিভার্সিটিতে আসে না, তাই তাকে খোঁজবার জন্য আমরা তার হোস্টেলে যাই। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তুমি আমার চোখের তারায়, তোমার আকাশ আমায় হারায়, তুমি আমার বৃষ্টি ধারায়, জানো না তা তোমার খেয়াল অনেক দামি, সে খেয়ালে পুতুল আমি, ভালোবাসাই যে পাগলামি, বোঝো না তা। না রূপসী, তুমি যে শ্রেয়সী, কে ভীষণ উদাসী প্রেয়সী, না 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 না, জীবনের কলিতে এ গানের কলিতে চাইছি বলতে ভালোবাসি। চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছি যে, যন্ত্রণারই আগুন নিয়ে পড়েছি যে, বসনিতা অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। ইট পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে খুঁজছে মন ভীষণ করে দীপান্বিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকে বৃষ্টি হারায় দীপান্বিতা। কল্পনারই আকাশ জুড়ে নানা রঙে লোকের ভিড়ে, চোখ বুঝেও স্বপ্ন নিয়ে দীপান্বিতা। তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা, তুমি আমার ভালোবাসা দীপান্বিতা।
কি হয়ে গেল বুঝতে পারলাম না। ওর অ্যাক্সিডেন্টটা খুবই অদ্ভুতভাবে হয়েছিল। যারা ওকে নিয়ে গেছিল তারা বলেছিল যে ও ব্যস্ত রাস্তার মাঝখানে চোখ বন্ধ করে হাঁটছিল, তখনই একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারে। আর শোনো, যদি কেউ কাউকে সত্যিই ভালোবাসে তাহলে সে চোখ বন্ধ করে হাজারো মানুষের মাঝখানে তাকে অনুভব করতে পারে। ভেবে ঢাকঢোল পিটিয়ে ভালোবাসা হয় না। তুমি আমার চোখের তারায়, তোমার আকাশ আমায় হারায়, তুমি আমার বৃষ্টি ধারায়, জানো না তা তোমার খেয়াল অনেক দামি। তুমি আমার ভীষণ আপন, তোমায় ঘিরে স্বপ্ন বপন, তুমি আমার বুকের কাঁপন, জানো না তা কোথায় ছিলে অচিন দেশে, পেলাম খুঁজে বেলার শেষে, রাখবো বেঁধে ভালোবেসে, দীপান্বিতা। ধুর পাগল, এত বোকা কেউ হয়? আমি তো পচা ছেলে, আমার জন্য এত কিছু। শোনো না, তোমাকে ভালোবাসি। কিছু মনে নেই না তোমার? আমি রোদ্দুর, কিছু মনে পড়ছে না তোমার? তোমাকে ওরা বলেছে নিয়ে যাবে, আমি কিছু করতে পারছি না তোমার জন্য। তোমার ফুলগুলো এখন আমি যত্ন করে রেখে দিয়েছি, জানো? তোমার ফুলগুলো তুমি নেবে না? বলো না, শুধু একবার বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কিছু মনে পড়ছে না তোমার? তুমি তো ভুলে গিয়ে বেঁচে গেছো। আমি কি করব বলো? আমি তো ভুলতে পারছি না। বাঁচবো, তোমার স্মৃতি নিয়ে বাঁচবো। কলেজের প্রথম দিন থেকে তুমি আমার সব অত্যাচার সহ্য করে গিয়েছো, একটা বারের জন্য প্রতিবাদ করনি। কেন ভালোবাসো? এত বোকা কেন তুমি? আমার মতো একটা ছেলের জন্য এত কিছু? বলো না দীপান্বিতা, তুমি আমাকে ক্ষমা করবে না? আর কিছু বলার নেই, শুধু এইটুকুই বলতে চাই, সরি দীপান্বিতা, সরি। ভালো থেকো। দীপা ওকে চিনেছিল কিনা জানতে পারিনি, হয়তো চিনেছিল, হয়তো না। কিন্তু রোদ্দুর এরপর থেকে ওকে আর দেখা যায়নি। আমরা দীপান্বিতাকেও হারিয়ে ফেলি চিরদিনের মতো। গল্পের শুরুটা আমাদেরই, তাই শেষে কি বলা যায়? তবু থাকে ভালোবাসা। ভালোবাসা 4টে অক্ষরের খুবই ছোট একটা শব্দ, কিন্তু এর অর্থের গভীরতা হয়তো সবাই অনুধাবন করতে পারে না। তাই তো ভালোবেসে বিশ্বাস করে বাড়িয়ে দেয়া হাতের ওপর হাত রেখে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একদিন অবজ্ঞায় সরে যেতে পারে। সেই হাত একদিন তাকে সত্যিই হাতছানি দিয়ে ডাকে, যেদিন হয়তো সে তার ভুলগুলোকে সত্যিই শুধরে নিতে চায়, কিন্তু সুযোগ কি সে পাবে?
কি জানি, প্রশ্নচিহ্নই থাক, হয়তো পাবে, হয়তো বা পাবে না, হয়তো অন্তরালেই থেকে যাবে সেই ভালোবাসা।